আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দুহাত জুড়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিএম মোড়। আজকে হচ্ছে মহালয়া, আর মহালয়ার দিন কিন্তু গ্র্যান্ড ওপেনিং আছে। মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবে। তো কী কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখাবো, আর ওপেনিং সমস্ত কিছু দেখাবো, আর মাতৃ প্রতিমা দেখাবো। আর বেশি কথা না বলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। এখন কিন্তু আমরা প্যান্ডেলের সামনে রয়েছি, দেখতেই পাচ্ছ। প্যান্ডেলে কিছুটা লাইটিং জ্বালানো হয়েছে, সমস্ত লাইটিং জ্বালানো হয়নি। আর ভেতরে মা দুর্গা রয়েছে, তাকে কিন্তু খোলা করানো হয়ে গেছে। আর এই সাইডে দেখো ফোয়ারাটা রয়েছে, ফোয়ারাটা কিন্তু দেখতে বেশ অ্যাস্থেটিক লাগছে। আমি দেখেছিলাম যে ফোয়ারাটা রেডি হয়েছে, কিন্তু দেখো ফোয়ারা চালু হয়ে গেছে। আর আজকে হচ্ছে শুভ মহালয়া, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু সেরে উঠেছে। আর মহালয়ার দিন দেখো কতটা পরিমাণে ক্রাউড, মানে জনসমুদ্র। তাহলে আর বাকি অনেকটা দিন হাতে আছে, তার মানে ভাবতেই পারছো কীরকম ভিড় হতে চলেছে এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। মাইকের যে সুরটা বাজছে সেটা দেখতেই পাচ্ছ, এখান থেকে কিন্তু সম্প্রচার করা হচ্ছে, এখান থেকে বাজছে, সেটা গিয়ে মাইকে বাজছে। আর এখানে দেখো কি সুন্দরভাবে কিন্তু একটা বেশ ছোট্ট মোটে কিন্তু গার্ডেনটা করেছে, বেশ সুন্দর কিন্তু অসাধারণ লাগে। আর এই দেখো ওই লাইটগুলো যখন রয়েছে এগুলো বেশ সুন্দর অপূর্ব লাগছে। আর এই সাইডে ঢাকিরা রয়েছে, এই সাইডেও ঢাকিরা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন, তারপরেই কিন্তু ভেতরে ঢোকা যাবে। মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দুহাত জুড়ে, তুই আসবি বল। এখন কিন্তু প্যান্ডেলের সোজাসুজি চলে এসেছি, দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর অ্যাস্থেটিক লাগছে। এখন বাজে 5:30, তাই এত সুন্দর লাগছে। আর কত জনসাধারণ এসছে দেখতেই পাচ্ছ। আজ হচ্ছে মহালয়া, ইতিমধ্যে এত জনসাধারণ, তার মানে যদি আর কিছু দিনের মধ্যে, তাহলে ভাবতেই পারছো কতটা জনসাধারণের ভিড় হতে পারে, সেটা বুঝতেই পারছো। আর দেখো এখন প্যান্ডেলটা দেখাচ্ছি, সুন্দর কিন্তু অপরূপ লাগছে। আর এই সাইডে কিন্তু ঢাকের করতাল সেটা কিন্তু বাজতে শুরু করে গেছে, মানে মা এসে গেছে, সেই আগমনী বার্তাটা কিন্তু এই ঢাকের করতালির মাধ্যমে জানাচ্ছে। বন্ধুরা, এই পাশে ঢাকি আর এই পাশে ঢাকি মিলিয়ে টোটাল কিন্তু 51খানা ঢাকি রয়েছে, বুঝতে পারছো। আর যখন মায়ের শোভাযাত্রা আনা হয়েছিল তখন 33টা, আর এখন কিন্তু এখানে 51খানা ঢাকি রয়েছে, দেখতে পাচ্ছ। আর লাইটিংটা মানে যত সুন্দর হচ্ছে, প্যান্ডেলের লাইটিংটা দেখতে বেশ সুন্দর ও অপূর্ব লাগছে, দেখতেই পাচ্ছ। এই সাইডে এতক্ষণ কিন্তু আমি ওই সাইডে ছিলাম, এখন কিন্তু চলে এসেছি এই সাইডে, দেখতে পাচ্ছ। এখানে বেশ গার্ডেনটা বেশ সুন্দর করেছে, কিছু পলসারে যে ব্যানারগুলো রয়েছে পলসার, তারপরে এই যে ঝাউ গাছ দিয়ে, বিভিন্ন পাহাড়ি গাছ দিয়ে কিন্তু বেশ গার্ডেনটাকে সুন্দর করে তুলেছে। আর এই লাইটগুলো দিয়েছে, বেশ একটা অ্যাস্থেটিক ধরা পড়ছে। আর এখানে দেখো ওই সাইড আর এই সাইডে ঢাকি মিলিয়ে টোটাল 51খানা ঢাকি রয়েছে, আর বেশ কিন্তু সুন্দর অপরূপ লাগছে। এই প্যান্ডেলটা মেন আকর্ষণ করে তুলেছে এই ঝর্ণাটা, দেখতে পাচ্ছ। বেশ ঝর্ণাটা কিন্তু সুন্দর ও কালারফুল ভাবে উঠেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু ফিতে কাটা প্রস্তুতি পর্ব চলছে। এখন কিন্তু টিকবোদা ফিতেটা কাটবে, তারপরে কিন্তু ভার্চুয়াল উদ্বোধনটা করা হবে। আর মহিলাদের যে ক্রীড়া কমিটির মহিলা সদস্যরা, তারা কিন্তু বরফগুলো নিয়ে হাতে রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ফিতে কাটা হবে, ফিতে কেটে দর্শনের পথে কিন্তু ঢোকা শুরু হবে সাধারণ মানুষজন। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু প্যান্ডেলের প্রধান কর্মকর্তা টিঙ্কুদা বা গৌরব মুখার্জি, তিনি কিন্তু ফিতেটা কাটবেন এবং তাকে কিন্তু আহ্বান জানানো হলো ফুল ছিটিয়ে, এবং তিনি ফিতেটা কাটার পর প্যান্ডেল উদ্বোধন হবে। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী প্যান্ডেলটাকে ভার্চুয়াল উদ্বোধন করবে, তারপর কিন্তু সাধারণ মানুষের জন্য এই প্যান্ডেলটি খোলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু প্যান্ডেলটা ফিতেটা কাটা হচ্ছে।
তো বন্ধুরা দেখতে পারলে প্যান্ডেলে কিন্তু ফিতেটা কাটা হয়ে গেল। ধীরে ধীরে আমরা প্যান্ডেলে প্রবেশ করব এবং তোমাদেরকে দেখাবো কীরকম কী হয়েছে। আগের দিন দেখিয়েছিলাম কীরকম হস্তশিল্পের কাজ হয়েছে, আজকেও সেই হস্তশিল্পের কাজটি তোমাদেরকে সামনে তুলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা ভেতর দিকে ধীরে ধীরে প্রবেশ করেই গেছি। এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটি ছোট্ট ঝাড়বাতি আর হস্তশিল্পের কাজে লুমিনাস ক্লাব 2025 আর চারদিকে অল্প অল্প হস্তশিল্পের কাজ আর প্রায় ডাইসের কাজ রয়েছে। ভেতরের দিকে পুরো দেখতে পাচ্ছ হস্তশিল্পের কাজ হয়ে গেছে। দেখো কি সুন্দর ও অপরূপভাবে সেজে উঠেছে। ফেলে দেওয়া জিনিসপত্র যেমন পাটকাঠি, আইসক্রিমের কাঠি আর কদবেলের খোল আর ওর মধ্যে লাইটিং লাগিয়েছে। বেশ সুন্দর ও অপরূপভাবে কিন্তু সেজে উঠেছে পুরো পুজো মণ্ডপটি। বন্ধুরা ধীরে ধীরে কিন্তু দেখলে পারলে ফিতে কাটার পর কিন্তু প্যান্ডেলে প্রবেশ করলাম। দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে, পুরো সোনা দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর ও অসাধারণভাবে সাজিয়েছে। আর হস্তশিল্পের কাজ আর এই লাইটিং তো তোমাদের আগেই দেখিয়েছিলাম, যেদিন মাতৃ প্রতিমা এনেছিল সেদিনই তোমাদেরকে দেখিয়েছিলাম কীরকম লাইটিংয়ের চমক থাকতে চলেছে। দেখো আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আর কীরকম লাগছে ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাও। এখন মাতৃ প্রতিমার সামনে চলে এসেছি। দেখো মাতৃ প্রতিমার গায়ে পুরো 110 কেজি সোনা পড়েছে। বেশ সুন্দর ও অপরূপভাবে কিন্তু মাতৃ প্রতিমা সেজে উঠেছে এবং মাতৃ প্রতিমা ও তার 4 সন্তানরা। নাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তো। দেখতেই পাচ্ছ বন্ধুরা প্যান্ডেলটা দেখো নীল সাদা হলুদ রঙে কিন্তু পুরো কালারফুল ভাবে সাজিয়ে তুলেছে। আর তার মাঝখানে হস্তশিল্পের কাজ বেশ সুন্দর ও অপরূপ লাগছে। দেখো লাইটিং গুলো বেশ অপরূপ ভাবে সাজিয়ে তুলেছে। বন্ধুরা এখানে কিন্তু পাটকাঠি আর পাতা বিভিন্ন জিনিস দিয়ে, মানে যেগুলো আইসক্রিমে কাটে ফেলে দেওয়া জিনিস, সেইগুলো দিয়ে কিন্তু বেশ একটা সুন্দর কিন্তু ডিজাইন তুলে ধরেছে। এখানে সব পদ্মফুলের ছবি দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছে আর বেশ অপরূপ সুন্দর লাগছে। বন্ধুরা এখন চলে এসেছি প্যান্ডেলে এন্ট্রি গেটের পথে। দেখতেই পাচ্ছ এখানে দুখানা ঝাড় আর বাদ থেকে কিন্তু টাইলসের কাজ করা হয়েছে আর অল্প হস্তশিল্প। প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি, একটু আগে কিন্তু প্যান্ডেলের ভিতরে উদ্বোধন হয়ে গেছে। তোমাদেরকে ভিতরটা দেখালাম এবং প্রতিমাটা কিভাবে সোনা সুসজ্জিত করা হয়েছে সমস্ত কিছু দেখালাম। এখন বাইরে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু লাইটিং শুরু হবে। দেখতেই পাচ্ছ কিছুটা লাইট জ্বালানো হচ্ছে। আর কীরকম লাগলো ভেন্ট্রিটা সমস্ত কিছু কীরকম লাগলো তার ভিতরটা অবশ্যই কমেন্ট করে জানাও। রাত যত কিন্তু সন্ধে হচ্ছে ঝর্ণার যে লাইটিংটা সেটা কিন্তু ফুটে উঠছে। যত সন্ধে হবে কিন্তু ঝর্ণাটা বেশ কালারফুল লাগবে। আর আইডিয়া মোড়ে প্যান্ডেলটাও ঠিক, যত সন্ধে হবে কিন্তু লাইটিংটাও বেশ কিন্তু ফুটে উঠবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু চারদিক সাইড থেকে কিন্তু সেজে উঠেছে। আর এখন ভেতরে অতিথি সমাগম চলছে, ওই জন্য ভেতরে বেশি কিছু দেখাতে পারলাম না। বন্ধুরা যত বিকাল হচ্ছে দেখতে পাচ্ছ লাইটগুলো কিন্তু তত কিন্তু ফুটে উঠছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম গাছ দিয়ে কিন্তু এই প্যান্ডেলের গার্ডেনটাকে কিন্তু সাজিয়ে তুলেছে। দেখতে পাচ্ছ ঝাউ গাছ, স্নেক প্ল্যান্ট সমস্ত কিছু গাছ দিয়ে সাজিয়ে তুলেছে। আর সব থেকে বিষয় একটা মন কেড়েছে যে এই যে এখানে মিউজিকটা হচ্ছে যে ব্যাপারটা। আর এখানে কিন্তু বিভিন্ন স্পন্সরের যে ব্যানারগুলো রয়েছে আর বিভিন্ন রকমের গাছ দিয়ে কিন্তু সেজে উঠেছে কল্যাণী আইডিয়া মোড়ে প্যান্ডেল। এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 6টা, এখনও কিন্তু সেরকম লাইট বা লেজার শো কিন্তু হয়নি। আবার যতদূর মনে হয় আজকে কিন্তু লাইট জ্বালানো হবে না, কালকে বন্ধ থাকবে। পরশুদিন থেকে আবার জনসাধারণের জন্য কিন্তু উদ্বোধন করে দেওয়া হবে, তখন কিন্তু লাইট এবং লেজার শো সমস্ত কিছু দেখানো হবে। বন্ধুরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করছে। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজ এতটাই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।